আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? পিংহু রেলওয়ে স্টেশন থেকে গুয়াংজু যাত্রাপথের কিছুটা মেমোরি আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন আগে আমি আমার পরিবারকে রিসিভ করতে গুয়াংজু এয়ারপোর্টে গিয়েছিলাম। তো এই হচ্ছে সেই যাত্রার কিছু মুহূর্ত। প্রথমে আমি আমার বাসা থেকে মেট্রোতে করে রেলওয়ে স্টেশন চলে আসছি। তো চেকিং শেষ করে রেলওয়ে স্টেশনে ঢুকতে হবে, ব্যাগেজগুলো চেক করে আমরা প্রবেশ করলাম। তো ভেতরে ওয়েটিং রুমে অনেকেই তাদের ট্রেনের জন্য ওয়েট করছিল। এখানে হচ্ছে এখন সি 7174 যে ট্রেনটা আছে ওদের বোর্ডিং চলতেছে। তো আমারটা হচ্ছে পরে। তো এখানে এটা ছোট একটা স্টেশন, তারপরেও অনেক উন্নত। দেখতে পাচ্ছেন একটাই প্ল্যাটফর্ম, সবগুলো ট্রেনই হচ্ছে 2 নম্বর লাইনে আসবে। তো আমার ট্রেনটাও 2 নম্বর লাইনে আসবে, বাট এখন না, ওই ট্রেনটা চলে গেলে আর কি প্রথমটা। এই আর কি, এখানে সবাই ওয়েট করতেছে। খুবই পরিচ্ছন্ন আর অত্যাধুনিক সব কিছুই আছে এখানে। খুব সুন্দর একটা জিনিস দেখলাম, আমার ভালো লাগলো। 1911 সাল থেকে চায়নার ট্রেনের যে বিবর্তন, এই বিবর্তনটা দেখেন। আমি এখন যে ট্রেনে উঠবো এটা কিন্তু হচ্ছে এই ট্রেন, এটাও কিন্তু বুলেট ট্রেন, বাট এটা হচ্ছে ঘন্টায় 200 থেকে 250 কিলোমিটার বেগে চলে, ঠিক আছে। আর সেই পুরাতন আমলের ট্রেনগুলো দেখেন, 1911 সাল থেকে এই স্টেশনটা ছিল। ভাবা যায়? এই হচ্ছে চায়না। দেখেন, এটা একটা লোকাল স্টেশন, একটা মাত্র প্ল্যাটফর্ম নাকি 2টা, তারপরেও দেখেন কত উন্নত, কত সাজানো গোছানো। হ্যাঁ, এখানে যে আমাদের দেশে যেমন মানুষ চাইলে রেল লাইনে গিয়ে পড়ে যায়, এইরকম সুযোগ এখানে নাই, ঠিক আছে। তো সবাই হচ্ছে লাইন ধরে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে আসলাম। দেখুন স্টেশনের পরিবেশটা একটু দেখেন। মানুষ কোনোভাবে যে রেল লাইন ক্রস করে ওই পারে চলে যাবে এই সুযোগটা এখানে নাই। আর কত সুন্দর, তাই না? এখানে আসলে স্টেশনে শুয়ে থাকে আমাদের দেশে যে মানুষগুলো, এখানে এই সুযোগ নাই, যদিও ওই গরিব মানুষও নাই, আর পরিবেশটাও ওই রকম না। এরা হচ্ছে সেই ট্রেন স্টেশনের পুলিশ। এখানে ট্রেন হচ্ছে সম্পূর্ণ আপনার বিদ্যুতে চলে, তাই এখানে তেমন কোনো ধোঁয়া তেল কোনো কিছুই নাই। এই যে ট্রেন চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। আমাদের ট্রেন যেরকম অনেক বেশি নয়েজি, এদের ট্রেন কিন্তু এরকম না। দেখেন এত বড় একটা দানব আসতেছে, সাউন্ড দেখেন, ইলেকট্রিক কারের মতো অবস্থা। এটা তো ইলেকট্রিক কারই। দেখেন, আমরা দেশে যখন ট্রেনগুলো আসে, লোকাল ট্রেনগুলো আশেপাশ দিয়ে গেলে সাউন্ডে মনে করেন ভূমিকম্প হয়। দেখেন কি স্মুথ। দেখেন, আর ভেতরটা তো পুরো বিমানের মতো, খেয়াল করেন, অনেক পরিচ্ছন্ন। এসি, সম্পূর্ণ এসি, তারপরে চার্জিংয়ের ব্যবস্থা আছে। দেখেন ট্রেন আর বগির মাঝখানে যে জায়গাটা গ্যাপ আছে প্ল্যাটফর্মে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য দেখেন কত সুন্দর অটোমেটিক সিস্টেমে একটা সিঁড়ির মতো চলে আসছে, যেন মানুষের অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় না থাকে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। ভেতরের পরিবেশটা দেখেন, ব্যাগ রাখার জায়গাগুলো বিমানের মতো অনেক সুন্দর। আর এইখানে শেলফ আছে একটা ব্যাগ ট্যাগ রাখার জন্য। তো আমি ট্রেনে উঠে সিটে বসতে বসতে ট্রেন ছেড়ে দিল, কারণ এদের সব কিছুই টাইম টু টাইম হয়। প্রত্যেকটা সিটের সামনে এরকম খাবারের জন্য ছোট্ট একটা টেবিল সিস্টেম করা আছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন একজন হেঁটে চলে যাচ্ছে, তারা হচ্ছে ট্রেনের পরিচ্ছন্নতা কর্মী। চায়না ট্রেনে ফ্রিতে ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা আছে এবং কাপ দেওয়া আছে, দেখেন। তো এই যে কাপ রাখলাম, রাখার পরে আমি যদি হচ্ছে এখানে টিপ দিই তাহলে হচ্ছে পানি পড়বে, দেখেন, গরম পানি। তারপরে ঠান্ডা পানির ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে দরজা, এই পাশে 2টা ওয়াশরুম। দেখেন আমাদের দেশের মতো নোংরা বাজে অবস্থা না, কত সুন্দর ওয়াশরুমগুলো দেখেন। এই পাশে দেখেন 2টা ওয়াশরুম, কত নিট অ্যান্ড ক্লিন, ভাবা যায়। আর এটা হচ্ছে একদম ভিতরকার পরিবেশ, পুরো বিমানের মতো, কোনো পার্থক্য নেই।
অনেক দেশের বিমানের চাইতে ফার বেটার। ঠিক আছে, আর একটা মানুষ দাঁড়ানো নাই। ঠিক আছে, আর টিটি আইসা যে চিপা চাপাই দিয়ে টাকা নেবে এরকম কোনো ব্যবস্থা নাই। এখন চলে আসছি গুয়াংজু টং বা গুয়াংজু ইস্ট রেলওয়ে স্টেশনে। কত বড় রেলওয়ে স্টেশন দেখেন, এয়ারপোর্টের মতো আমাদের দেশের এত বড় সাইজ। দেখেন ময়লা ফেলার জন্য ভিতরে একটা গাড়ি রাখা আছে, আর এমনিতে একটা কোনো ময়লা কিচ্ছু নাই। এদের ট্রেনগুলো কত সুন্দর দেখছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন এখানে স্টেশনে অমুক ভাই তমুক ভাইয়ের সালাম নিন, অমুক মার্কায় ভোট দেন, এগুলো কিছু নাই বুঝছেন। বের হওয়ার সময় এখানে যে ম্যানুয়ালি কেউ বলবে টিকিট কই এরকম কোনো ব্যবস্থা নেই। দেখেন সব ডিজিটাল সিস্টেম। এখানে পস মেশিন রাখা আছে, কিওস্ক মেশিন। এগুলাতে হচ্ছে সবাই চাইনিতে এদের স্মার্ট কার্ড যেটা এনআইডি কার্ড, ওইটা স্ক্যান করলে সব কিছু মানে হয়ে যায় আর কি। ওইটাই বুঝতে পারা যায় ওর টিকিট ছিল। আর আমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই সবুজ পাসপোর্ট, এটা হচ্ছে আমরা যখন আমাদের পাসপোর্ট ইনফরমেশন পেজটা এখানে ধরবো তখন গ্রিন সিগন্যাল উঠবে, তখন আমরা পার হবো। আর ওদের হচ্ছে যে এনআইডি কার্ডটা স্মার্ট কার্ড যেটা উপরে রাখলে দেখেন সবুজ বাতি জ্বলে, তখন হচ্ছে ওটা পার হতে পারে আর কি। পাসপোর্টের জন্য নর্মালি ওই মেশিনগুলোতে আমাদের ডাটা খুব একটা পাওয়া যায় না, ম্যাক্সিমাম মেশিনে হচ্ছে রিজেক্ট করে। তবে এই যে স্পেশাল মেশিনগুলো এগুলোতে হচ্ছে আমাদের পাসপোর্টটা দেওয়া যায়। এটার ভিতরে স্ক্যানারের মতো একটা পার্ট আছে, আর ওইগুলো তো স্ক্যানার আছে কিন্তু এগুলো এনআইডি করে আর কি, আমাদের পাসপোর্ট হয় না। এই যে দেখেন এখানে ওইটা মানে ফরেনার, এই জন্যই দিল পাসপোর্ট। হ্যাঁ এখানে পাসপোর্ট লেখা আছে, এই যে আমারটাও এখন হবে। এই যে থ্যাংক ইউ। একটা রেলওয়ে স্টেশন এত বড় হইতে পারে, আমাদের দেশের এয়ারপোর্টের অবস্থা ঠিক আছে, এয়ারপোর্টের চেয়ে তো বড় বলা যায়। আমি আগে উপরে গেছি, এগুলো কিন্তু কয়েক তলা, 3-4 তলা থাকে উপরে। ট্রেন উপরে হচ্ছে, এগুলোর উপরে হচ্ছে রেল লাইন। আমরা উপর থেকে নামলাম, রেলগাড়ির নিচে হচ্ছে আমাদের চেকিং, ভাবা যায়। তারপরে আরেক দিকে হচ্ছে মাটির নিচে মেট্রো স্টেশন। তো সব কিছু ইন্টারকানেক্টেড এখানে, একটার সাথে একটা। এই যে হলুদ ড্রেস পরা এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এদের দায়িত্ব হচ্ছে মানে এখানকার মেনটেনেন্স করা, সিকিউরিটি বলেন বা সব কিছু। তো মজার ব্যাপার হচ্ছে এরা বেশিরভাগই হচ্ছে ইংলিশ বলতে পারে। আমি ওদেরকে চাইনিজে জিজ্ঞেস করি, ওরা আমাকে ইংলিশে উত্তর দেয়। খুব ইন্টারেস্টিং না যে এখানে চাইনিজরা ইংলিশ মানে বলবে, এটা আমরা আশাও করি না। ঠিক আছে, এই ট্রেনগুলো আকারে খুবই ছোট, 2টা বা 3টা বগি থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো ড্রাইভার নাই। দেখেন আমি বসছি একেবারে এই সাইডে, এই পাশে কোনো ড্রাইভার নাই, ওই পাশে কোনো ড্রাইভার নাই, এগুলো স্বয়ংক্রিয়ভাবে চলে। এই দেখুন এই পাশে পুরোটাই হচ্ছে আমি এখন দেখতে পারবো ওপেন।